আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন সরল ইংলিশ ইউটিউব চ্যানেল এবং একই সাথে ফেসবুক পেজ। আর আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম। আমার গত লেকচারের মূল আলোচনার বিষয়বস্তু ছিল কিভাবে একটা সহজ সূত্রের মাধ্যমে পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচের মধ্যে থাকা প্রকারভেদগুলো খুব সহজেই মনে রাখতে পারেন। তারই ধারাবাহিকতায় আজকের লেকচারটি। আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে পার্টস অফ স্পিচ এট এ গ্লান্স। তার মানে হচ্ছে এই পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচের প্রকারভেদগুলো নিয়ে একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের, যাতে করে পার্টস অফ স্পিচ নিয়ে আপনাদের একটা সম্যক ধারণা হয় এবং এরই ধারাবাহিকতায় আমার পরবর্তী লেকচারগুলো আসবে। এবং আপনারা জানেন যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। যদি আমার গত ভিডিওটি দেখে না থাকেন তাহলে দ্রুত গিয়ে আমার গত ভিডিওটি দেখে আসেন, কারণ এই পার্টস অফ স্পিচের প্রকারভেদগুলো খুব সহজেই কিভাবে মনে রাখতে পারেন তার খুব সুন্দর একটা সূত্র সেখানে দেওয়া আছে, যাতে করে খুব সহজেই সেই প্রকারভেদগুলো আপনারা মনে রাখতে পারেন। তো কথা না বাড়াই চলেন ক্লাসে ফিরে যাই। দেখেন, পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, এটা আমরা জানি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ফাইনালি কি ইন্টারজেকশন। তাহলে এখন কথা হচ্ছে যে নাউন অর্থ কি যেন বিশেষ্য। আমরা যদি নাউনের বাংলা করি তাহলে দাঁড়াবে কি বিশেষ্য। নাউন হচ্ছে এরকম একটা বিষয়, নেম অফ এনিথিং, কোনো কিছুর যদি নাম বোঝায়, নেম অফ এনিথিং, নেম অফ এনিথিং, যে কোনো কিছুর নাম সেটা হতে পারে ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, স্থানের নাম, যে কোনো কিছুর নাম। পৃথিবীতে যত নাম আছে প্রত্যেকটাই হচ্ছে নাউন। যেমন ঢাকা, ঢাকা কি একটা স্থানের নাম? তাহলে এটা কি হবে? অবশ্যই নাউন হবে। রহিম, রহিম, রহিম কি একজন ব্যক্তির নাম? তাহলে এটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। কাউ কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। কাউ কি অবশ্যই একটা গরুর নাম, প্রাণীর নাম, তাহলে কি হবে? দা নাউন হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীতে যত নাম থাকতে পারে বা যত প্রকারের নাম হয় প্রত্যেকটা নামই হচ্ছে এক একটা করে নাউন। এবং মজার বিষয় হচ্ছে এই যে নাউন যে আছে, নাউন, নাউন নিজেও কিন্তু একটা কি নাউন। এই বিষয়টা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। তারপর আসতেছে প্রোনাউন। প্রোনাউন বিষয়টা কি? প্রোনাউন অর্থ হচ্ছে, আমরা যদি প্রোনাউনের বাংলা করি তাহলে দাঁড়াবে কি সর্বনাম। প্রোনাউনের বাংলা কি? সর্বনাম। অর্থাৎ প্রোনাউন হচ্ছে এরকম একটা বিষয় যে যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে। যেমন হি, হি নাউনের পরিবর্তে ব্যবহৃত হতে পারে। কিভাবে ব্যবহৃত হতে পারে দেখেন, একটু আগে লিখলাম রহিম, রহিম লিখলাম। তো রহিম যেহেতু একটা নাম এবং সেটা অবশ্যই একটা ব্যক্তির নাম, তাহলে এই রহিমের পরিবর্তে আমরা হি ইউজ করতে পারি। হি ইউজ করতে পারি কিনা? আচ্ছা। আবার সীমা, এটা অবশ্যই একটা মেয়ের নাম, তাহলে সীমার পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? সি ইউজ করতে পারি। যেহেতু আমরা একবারে বেসিক লেভেলে আছি, যদি কেউ বুঝে না থাকেন যে হি এবং সি কেন সীমার পরিবর্তে সি, রহিমের পরিবর্তে হি ব্যবহৃত হচ্ছে, তাহলে আমরা পরবর্তী লেকচার গুলো ধারাবাহিকভাবে দেখতে থাকেন, এই কনফিউশন গুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, সীমার পরিবর্তে সি ব্যবহৃত হতে পারে, তার মানে সে হচ্ছে একটা প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যা কিছু ব্যবহৃত হতে পারে বা ব্যবহৃত হয় প্রত্যেকটা এক একটা প্রোনাউন। ঠিক সেই দৃষ্টিকোণ থেকে হি, সি, ইট, দে, উই, আস, আওয়ার, আওয়ার্স প্রত্যেকটা এক একটা প্রোনাউন। কারণ এগুলো প্রত্যেকটাই কি আমাদের নাউনের পরিবর্তে ব্যবহৃত। যেমন হি, সি, ইট, দে, উই, আই, ইউ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা করে প্রোনাউন। ক্লিয়ার?